আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বর্তমানে এই সময় এসেও যদি আপনার একটি ওয়েবসাইট না থাকে, তাহলে মনে করুন আপনি সবার থেকে পিছিয়ে আছেন। সেই জন্য আমি আপনাদেরকে সবার থেকে এগিয়ে থাকার জন্য আপনাদেরকে আজকে শেখাবো কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন। তো একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে কীভাবে সেট আপ করবেন, ওয়েবসাইটটা সুন্দরভাবে দেখানোর জন্য একটা থিম লাগবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ভিডিওগুলি স্টেপ বাই স্টেপ তৈরি করব, সেজন্য আপনারা সকলে ভিডিওগুলি দেখবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে ওয়েবসাইটটা সেট আপ করবেন এবং ওয়েবসাইটটা সুন্দর দেখানোর জন্য কোথা থেকে থিম ব্যবহার করবে। সে পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করেন তাহলে ভিডিওগুলি থেকে মিস করবেন অনেক কিছুই। তো সেজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো ওয়েবসাইট তৈরি করার জন্য আমি একটি জিমেল নেব। তো এটা হচ্ছে আমার একটি জিমেল। তো এই জিমেল আন্ডারে আমি একটি ওয়েবসাইট তৈরি করব। তো প্রথমে আপনারা ওই জিমেলটা লগ ইন করে নেবেন, অথবা আপনারা লগ ইন করার পর এখানে আপনারা কী করবেন, এই যে এখানে যেটা দেখুন যে আপনার গুগল অ্যাপস যেটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে ব্লগার যে সাইটটা আছে এখানে ক্লিক করে দেবেন, অথবা যাদের এখানে শো করবে না তারা এখান থেকে BLO যেখানে ব্লগার লেখলে কিন্তু এখানে চলে আসবে। দেখে ব্লগার লিখলাম, তো এখান থেকে blogger.com ক্রিয়েট ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন দুইটা কিন্তু সেমই আসছে, ঠিক আছে। তো তারপর আপনারা ক্লিক করবেন, এখানে সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো থাকলেও, যদি ক্রিয়েট করা না থাকে তা আপনারা এখান থেকে আপনার জিমেলের আন্ডারে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমার যেহেতু এই জিমেলটা আছে, এই জিমেল আন্ডারে আমি করব, তো সেজন্য আমি এখানে যে আমার জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে দেবো। এখানে পাসওয়ার্ড চাইতেছে, তো আপনার জিমেলটা লগ ইন করার পর এখানে যখন ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড চাইবে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো তার থেকে ভালো আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে ব্লগার যে সাইটটা আছে, ব্লগারে চলে যাই, blogger.com ক্লিক করে দিলাম। ক্রিয়েট ইউর ব্লগ সেমই আসবে, তো আমি তো এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে, আমি পাসওয়ার্ডটা দিতেছি। এন্টার দিয়ে দিলাম। ব্লগের যে নামটা আসছে, তো এই নামটা কিন্তু চলে আসছে এখানে। তো আপনি এখানে যদি চুজ নাম ইউর ব্লগ, এখানে ব্লগ নাম দিতে হবে, অথবা আপনি যদি নাম দিতে না চান এখানে স্কিপ করে দেবেন। তো আমি আমার এখানে নামটা দিতেছি। আমার নামটাই দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করে দেব। এখানে ব্লগের যে এটা থাকবে, যে নামটা দিলাম ওই নামটা এখানে আবার ক্লিক করে দেব। অথবা আমি এখানে আমার যে ট্যাগ ভিডিওটা আছে, ট্যাগ ভিডিও লিখে দিই, ট্যাগ
তো আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে। তো ফিনিশে ক্লিক করে দিলাম, একটু প্রসেসিংয়ে চলে যাবে, তো একটু অপেক্ষা করতে হবে। এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি। এখন আমি আপনাদেরকে আমার যে আগের যে ওয়েবসাইটটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে, সেটা হচ্ছে এইটাই সেই ওয়েবসাইট থেকে দেখুন দেওয়া আছে সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তীতে। এখানে দেখুন ভিজিটর কেমনি কতটা আছে। এই যে এখানে দেখুন আমি আর্নিং তো এখনও হয় না, এটা আমি আর্নিং এখন অ্যাডসেন্স অ্যাড করি না, এটা হচ্ছে আমার অন্য একটি ওয়েবসাইট আছে, ওইটা থেকে আর্নিং আছে। তো আপনাদেরকে এটা দেখাবো পরবর্তীতে আস্তে আস্তে সব কিছু দেখাবো। তো আমরা এরকমভাবে একদম ফুললি সুন্দরভাবে একটি কাস্টমাইজ করব। তো আপনাদেরকে সেজন্য আগে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটা পুরোটা আমি কাস্টমাইজ করে নেওয়া। তো আপনাদেরকে এরকমভাবে সব কিছু কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই, এটা হচ্ছে স্টার্ট। এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই সংক্ষেপে, যদিও ভিডিওটা বেশ লং হয়ে যাবে, তো সেজন্য আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিতেছি। তো এটা হচ্ছে স্ট্যাটাসে আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আপনার ফলোয়ার, পোস্ট, আপনার কমেন্ট সব দেখতে পারবেন এবং কতজন ভিউ হয়েছে, কত দিনে কতটা ভিউ হয়েছে, এখান থেকে 24 ঘন্টার ভিউ দেখতে পারবেন। ঠিক আছে, তারপর চলে আসি কমেন্টে আপনার এখানে যারা যে কমেন্ট করবে সবাই দেখতে পারবেন, যারা কমেন্ট করবে দেখতে পারবেন। তারপর হচ্ছে আর্নিং হচ্ছে আপনার এখানে যদি আমার অ্যাডসেন্স যদি থাকে, যেহেতু আপনার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে না, তো আপনার এখানে কিছু রুলস আছে, সব কিছু রুলস মানার পর আপনার অনেক কোনো কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না। মানে সব রুলস কমপ্লিট করার পর আপনার এখান থেকে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করে এখানে অ্যাডসেন্স অ্যাড করার পর আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে আপনার পেজ, এখানে আপনার যেটা পোস্ট করবেন এখানে শো করবে। তারপর হচ্ছে লয়েটের মধ্যে আপনার এখানে যে পুরো পেজটা আছে আমি আপনাদেরকে দেখাবো, পরে দেখাচ্ছি। এটা পুরো পেজটাকে আপনার কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে পপুলার পোস্ট, এখানে ব্লগ পোস্ট, মানে এখানে অ্যাডসেন্স, মানে এখানে যে অ্যাড দেয় না, তো ওই অ্যাডগুলো কিন্তু এখান থেকে আপনারা যে ক্লিক করে অ্যাডগুলো এখান থেকে বসায় দিতে পারবেন। আপনার অ্যাড দেখে কীভাবে ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই। এই যে আমাদের পেজে কিন্তু মানে আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে, আপনাদেরকে দেখাই। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আপনারা যে অ্যাডের মাধ্যমে কিন্তু আর্নিং করি। আপনাদেরকে এখন তো এটা অ্যাড শো করতেছে না, এটা অ্যাডগুলো মাঝে মাঝে শো করে, মাঝে মাঝে শো করে না। তো এটা হচ্ছে আমাদের যে অ্যাডসটা যে আপনার ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার এখান থেকে অ্যাডগুলো আমি এখানে ওয়েবসাইটের মাধ্যমে বসাই, তো এখান থেকে আমি আর্নিং করি। তো যাই হোক, আমি ওইগুলো দেখাচ্ছি না, ওইগুলো দেখালে মনে করবেন যে আপনার এখান থেকে আমি আপনাদেরকে দেখলেও করতেছি। তো এখানে লোক করে গেছেন, এখানে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। তো আপনারা আগে কাজ করুন, আপনাদেরকে আজকে যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা আজকে বেশি দেখাবো না, একটু করে আপনারা একটু দেখাবো যেন আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। এই ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে দেখুন, মনোযোগ সহকারে দেখুন। তো এটা আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তারপর চলে আসুন থিমে, এখানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে থিম পাবেন, এখানে অনেকগুলো থিম পাবেন। থিমটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করে দিলাম, এখানে দেখুন এই যে একটা থিম আছে, এটা কিন্তু নর্মালি আপনার কাস্টমাইজ এটা করে নিতে হবে। তো আমাদের এখন দেওয়া আছে এটা, তো আমরা কিন্তু এখান থেকে থিমগুলো চেঞ্জ করতে পারবো। তো থিমটা চেঞ্জ করে আমি আপনাদেরকে অন্য একটা থিম দেখে দেখাই। তো ধরুন আমি কোনটা দেওয়া যায়, তো আমি এটাই দিয়ে দিলাম। ঠিক আছে, এটা অ্যাপ্লাই ক্লিক করি, এখানে ক্লিয়ার আসে। এখানে আমি একটু রিলোড দিই, এই দেখুন আমাদের পুরো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাদের প্রোফাইল আছে, এখানে নো পোস্ট, এখানে কোনো পোস্ট শো করতেছে না, যার জন্য পোস্ট শো করতেছে না। এখানে আমাদের প্রোফাইলটি মানে সব কিছু শো করতেছে, এখানে আমার যে নামটা আছে নামটা শো করতেছে। তো এটা আমরা পরবর্তীতে দেখাবো কীভাবে আপনার ফ্রিতে আপনার এর থেকে ভালো থিম আপনারা আপনাদের পেজে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। তারপর চলে যাই সেটিংসে এখান থেকে আপনার যে আপনার টাইটেলটা আছে, টাইটেল চেঞ্জ করতে পারেন, ডিসক্রিপশন দিতে পারবেন, ব্লগ ইংলিশ না বাংলা এটা দিতে পারেন। গুগলে মানে এখানে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, যেখানে ব্লগ অ্যাডসটা মানে এখান থেকে সব কিছু অনেক কিছু চেঞ্জ করা যাবে। এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তারপর রিডিং লিস্ট, এখানে এটা পড়ে নেবেন, এটা তেমন দরকার না। তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে একটা পোস্ট করে দেখাই। তো এটা হচ্ছে আপনার টাইটেল, যে আপনার যে টাইটেলটা থাকবে, তো টাইটেলটা আমি আপনাদেরকে এখানে দেখে দিই। আচ্ছা, আমি এটা টাইটেলটা দিয়ে দিলাম। আমি এটা একটা পোস্ট করলাম। তো এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল শো করবে, আর এটা হচ্ছে পোস্ট আর কি থাকবে। তো এটা আমি এখন পাবলিশ করে দেবো। পাবলিশ করার আগে আমি আগে প্রিভিউটা দেখিনি এটা কেমন দেখাবে। তো এটা হচ্ছে আমাদের প্রিভিউ,
এই যে দেখুন আমাদের ওয়েবসাইটে শো করতেছে, এটা আমরা পরবর্তীতে দেখাবো এটা কেমনি কী করবেন। তো এটা এই যে এইখানে দেখুন আমাদের পোস্টটা শো করতেছে, তো আমরা এটা এখন পাবলিশ করে দিই, কনফার্ম, তো এটা পাবলিশ করে দিই। তো যে দেখুন আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে শো করতেছে আপনার এই পোস্টটা কিন্তু একটা হয়ে গেছে। তো এখানে এখন পর্যন্ত কোনো ভিজিটর না থাকায় কোনো ভিজিটর শো করতেছে না। এই যে পেজ, এখানে কোনো নো পেজ দেখাচ্ছে, কোনো পেজ নেই। তো এটা আমাদের এখন ভিজিটর আসবে, তো এখানে ভিজিটর আসলে এখানে কিন্তু আমরা যে স্ট্যাটাস আছে স্ট্যাটাসে গিয়ে দেখতে পারবো এখানে কতজন ভিজিটর আছে দেখতে পাচ্ছে। তো আমরা এটা রিলোড দিই, দেখি কেমন দেখা দেয়। এই দেখুন আমাদের একটা ভিজিটর কিন্তু চলে আসছে, যেখানে কমেন্ট করলে কমেন্ট দেখতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন। এই যে আপনার প্রোফাইল আছে, আমি আপনাদেরকে প্রোফাইলটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আপনার প্রোফাইল, যেখান থেকে আপনার প্রোফাইলটা এডিট করতে পারবেন, প্রোফাইলে একটা ছবি দিতে পারবেন, ইউআরএল, জেন্ডার, আমি মানে সব কিছু এখানে আপনাদেরকে পরবর্তীতে আপনাদেরকে সেট আপ করে দেখাবো কীভাবে প্রোফাইলটা কাস্টমাইজ করবেন এবং কীভাবে আপনার এই যে পেজটা কাস্টমাইজ করবেন। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, আমি আর বেশি লং করতেছি না। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, যার জন্য ভিডিওগুলি 5 থেকে 10 মিনিটের মধ্যে করার চেষ্টা করব, যেন আপনারা বিরক্ত না হন। তো পরবর্তী ভিডিওর আগে আপনারা ওয়েবসাইট তৈরি করে রাখবেন। তো তৈরি করে রেখে আপনারা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো আমি আপনাদেরকে আজকে ভিডিওতে যেভাবে দেখাইছি এভাবে আপনারা ওয়েবসাইটটা তৈরি করে রাখবেন একটি জিমেল দিয়ে। তো ওয়েবসাইটটা তৈরি করে রাখবেন। তো পরবর্তীতে আমি আপনাদের কাস্টমাইজ কীভাবে কোন জায়গায় আপনি কাস্টমাইজ করবেন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।